এসআইআর প্রক্রিয়া সম্পূর্ণ হতেই রাজ্যে বিধানসভা নির্বাচনে দামামা বাজবে। ভোটের বছরের শুরুর মাসে এই সংঘর্ষে জড়ালো তৃণমূল কংগ্রেস। কোচবিহারের পুটিবাড়ি ফুলেশ্বরী গ্রাম পঞ্চায়েতের কেদারহাট এলাকায় দুই দলের সমর্থকরা সংঘর্ষে জড়ায়। আর এই ঘটনায় তৃণমূল কংগ্রেসের উপপ্রধান আহত হয়েছে। বিজেপির 4 জন কর্মীও জখম হয়েছে ওই সংঘর্ষে। একাধিক বাইক ভাঙচুরের ঘটনাও ঘটেছে। তৃণমূল কংগ্রেসের দাবি, উন্নয়নের পাঁচালী চলাকালীন তাদের ওপরে পরিকল্পিতভাবে আক্রমণ করা হয়েছে। ঘটনায় আহত হয়েছেন তৃণমূলের উপপ্রধান তহিদুল ইসলাম। বর্তমানে কোচবিহার এমজিএন মেডিকেল কলেজে চিকিৎসাধীন রয়েছেন তিনি। কোচবিহারের এক ব্লকের পুটিমারি ফুলেশ্বরী গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের উন্নয়ন পাঁচালী কর্মসূচি চলছিল। সেই সময় বিজেপির মণ্ডল সভাপতি বাড়ি থেকে অতর্কিতভাবে হামলা চলে বলে অভিযোগ। আর সেই বাড়ি থেকে ছোড়া ঢিলে আহত হয়েছেন তাদেরই দলের অপর প্রধান। তার মাথায় ঢিল এসে লাগে, ট্রমা কেয়ারে ভর্তি রয়েছেন এখন। ইতিমধ্যে এই ঘটনায় ব্যাপকভাবে উত্তেজনার সৃষ্টি হয়েছে। এই ঘটনায় তৃণমূলের উপপ্রধান গুরুতরভাবে আহত হয়েছেন, এমনটাই খবর। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন। তাকে দলীয় কর্মীরাই হাসপাতালে নিয়ে আসে। আর এই খবর পেয়ে হাসপাতালে ছুটে যান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিজিৎ দেব ভৌমিক। তার পাশে থাকার আশ্বাস দিয়েছেন তিনি। কি বলছেন তৃণমূল নেতা অভিজিৎ দেব ভৌমিক, শুনবো। গ্রাম পঞ্চায়েতে যখন আমাদের উন্নয়নের পাঁচালী কাজ চলছিল, সেই সময় ডোর টু ডোর যাওয়ার একটা কাজ ছিল। সেই সময় বিজেপি মন্ডল সভাপতির বাড়ির ভেতর থেকে খিতেন রায়, তার বাড়ির থেকে অতর্কিত হামলা করা হয় আমাদের যারা দলীয় কর্মীরা ছিল সেখানে, তাদের উপরে। এবং তাদের ছোড়া কাটা পাথরের ঢিলে তৈমুল, আমাদের ওখানকার গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান, তার মাথায় পড়ে এবং সে অনেকটাই ক্ষত হয় এবং সে এখন ট্রমা কেয়ারে অ্যাডমিশন আছে। এই আর কি অবস্থা। একটা উচ্ছৃঙ্খলতা বিজেপি তৈরি করার চেষ্টা করছে। যত নির্বাচন সামনে আসবে এই ধরনের উচ্ছৃঙ্খলতা বাড়বে। আমরাও এইসব খুব সিরিয়াসলি নিচ্ছি। এবারে আর সাধারণভাবে বিষয়গুলোকে নেওয়া হবে না। আজকে যে ঘটনাটা ঘটলো, এটাকে আমরা এক্সেপশনালি নিচ্ছি। বিজেপির পাল্টা দাবি, কোচবিহার দক্ষিণ বিধানসভার 2 নম্বর মণ্ডলের মণ্ডল সভাপতি খিতেন চন্দ্র বর্মনের বাড়িতে বেলা 1টা নাগাদ পুটিমারি ফুলেশ্বরী অঞ্চলের কোটারহাট এলাকায় সেই দিন এসসি মোর্চার জনজাতি সম্পর্ক অভিযান কর্মসূচির ওপরে তৃণমূলের হাড়মাত্রা পূর্ব পরিকল্পিতভাবে আক্রমণ চালায়। এই ঘটনায় বিজেপির কমপক্ষে 4 জন আহত এবং জখম হয়েছেন। 10টার বেশি বাইক ভাঙচুর করা হয়েছে। বিজেপির কোচবিহার জেলা মিডিয়া ইনচার্জ এমনটাই জানিয়েছেন। আর এই নিয়ে আমাদের কালিক মনসুর হাবিবুল্লাহ রিপোর্ট দেখাবো। রাজ্য জুড়ে চলছে এসআইআর প্রক্রিয়া। লজিক্যাল ডিসক্রিপেন্সির কারণে হাজার হাজার মানুষের শুনানি হচ্ছে বিডিও অফিসগুলিতে। যখন এই শুনানির কাজ চলছে তখন সংঘর্ষে জড়ালো তৃণমূল কংগ্রেস ও বিজেপি। কোচবিহার 1 ব্লকের পুটিমারি ফুলেশ্বরী গ্রাম পঞ্চায়েতে দুই দলের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। তৃণমূল কংগ্রেসের উপপ্রধান আহত হয়, বিজেপিরও 4 জন কর্মী আহত হয়েছে। একাধিক গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। পরবর্তীতে পুলিশ গিয়ে হাজির হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঠিক কি হয়েছিল? তৃণমূল কংগ্রেস দাবি করেছিলেন উন্নয়নের পাঁচালী চলছে তাদের। সেই পাঁচালীর কর্মকাণ্ড যখন চলছিল কোচবিহার 1 ব্লকের পুটিবাড়ি ফুলেশ্বরী গ্রাম পঞ্চায়েতের কেদারহাট এলাকায়, তখন তৃণমূল কংগ্রেসের ওই পাঁচালীর উপর আক্রমণের ঘটনা ঘটে। পাঁচালী চলাকালীন সেই পাঁচালী বিজেপির মন্ডল সভাপতির বাড়ির সামনে দিয়ে যাচ্ছিল। সেই মন্ডল সভাপতির বাড়ির থেকেই ঢিল ছোড়া হয়। সেই ঢিল তৃণমূল কংগ্রেসের ওই গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানের মাথায় এসে লাগে, মাথা ফেটে যায়। আতঙ্কিত তৃণমূল কংগ্রেসের কর্মীরা উপপ্রধানকে সঙ্গে সঙ্গে কোচবিহার এমজিএন মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে এসে ভর্তি করেন। তাকে ট্রমা কেয়ারে চিকিৎসাধীন রয়েছে। এই ঘটনায় বিজেপির দিকে আঙ্গুল তুললেও বিজেপি কিন্তু অভিযোগ অস্বীকার করেছে। বরং বিজেপি পাল্টা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে হামলার অভিযোগ এনেছে। বিজেপির দাবি, তাদের মন্ডল সভাপতির বাড়িতে জনসংযোগ কর্মসূচি চলছিল। এসসি এসটি মোর্চার তরফে তাদের এই জনসংযোগ কর্মসূচির খবর পেয়ে তৃণমূলের দুষ্কৃতী বাহিনী পূর্ব পরিকল্পিত আক্রমণ করে। সেই আক্রমণের ঘটনায় মন্ডল সভাপতির বাড়িতে হাজির হওয়া 4 বিজেপি কর্মী আহত হয়েছে এবং সেই বাড়িতে থাকা 10টি বাইক ভাঙচুরের ঘটনা ঘটেছে।
দুই দলের রাজনৈতিক সংঘর্ষে যখন উত্তপ্ত তখন খবর পেয়ে কোতোয়ালি থানার বিশাল পুলিশ বাহিনী পরিস্থিতি এলাকায় পৌঁছায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। 2026 সালে বাংলার বিধানসভা নির্বাচন। এখন বাংলা জুড়ে চলছে এসআইআর প্রক্রিয়া। এসআইআর প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরেই নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হবে বলে সূত্রের খবর। নির্বাচন ঘোষণার আগেই যেভাবে দুই পক্ষে নিজেদের মধ্যে মারামারি হাতাহাতিতে জড়িয়ে পড়ছে, তাতে নির্বাচন আসতে আরো সংঘর্ষের আশঙ্কা করছে স্থানীয় মানুষজন। নতুন বছরের শুরুতেই কিন্তু রাজনৈতিক কর্মসূচি শুরু হয়ে গেছে, তোড়জোড় শুরু হয়ে গেছে। 2রা জানুয়ারি কোচবিহারে এসে হাজির হয়েছিলেন বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। সেই মঞ্চে থেকে নিশীথ প্রামাণিক, প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা অমিত শাহের ডেপুটি ছিলেন নিশীথ প্রামাণিক। বর্তমানে লোকসভা নির্বাচনে হেরে যাওয়ার পরে প্রাক্তন হয়ে গেছেন তিনি। বিজেপি তাকে নতুন করে রাজ্যের সহসভাপতির দায়িত্ব দিয়েছেন। নিশীথ প্রামাণিক মিঠুন চক্রবর্তীর সেই সভা থেকে মন্তব্য করেছিলেন, কোচবিহার শহর পেরিয়ে সুটকাবাড়ি কিন্তু আর একটা বাংলাদেশ। সেই ঘটনার প্রেক্ষিতে তীব্র প্রতিবাদ হয় সুটকাবাড়িতে। সে একটা ক্ষোভ তৈরি হয়েছিল কোচবিহার দক্ষিণ বিধানসভায়। পরবর্তীতে বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্য, দিলীপ ঘোষেরাও কিন্তু কোচবিহারে এসে সভা করে গেছেন। পরবর্তীতে রাহুল সিনহাও আসেন কোচবিহারের মাথাভাঙাতে সভা করতে। বিজেপির পক্ষ থেকে 3খানা বড় কর্মসূচি যেমন নেওয়া হয়েছে, তৃণমূলের পক্ষ থেকেও কিন্তু অনেক বড় কর্মসূচি নেওয়া হয়েছে। তৃণমূল কংগ্রেসের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় সভা করে গেছেন কোচবিহার সেই দক্ষিণ বিধানসভাতেই। সেই দক্ষিণ সভায় এসে নিশীথ প্রামাণিকের সেই মন্তব্যের পাল্টা কিন্তু তিনি দিয়েছেন। একের পর এক বিজেপিকে একাধিক ইস্যুতে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেদিন কিন্তু আক্রমণ করেছিলেন। তৃণমূল ও বিজেপির এই বড় বড় রাজনৈতিক কর্মসূচির পরে কিন্তু কোচবিহারের নির্বাচনের সেই গুণকীর্তন শুরু হয়ে গেছে। নির্বাচন আসলে যে কুচবিহারের উত্তেজনা শুরু হয়, সেই উত্তেজনা ইতিমধ্যে কিন্তু কুচবিহারে শুরু হয়ে গেছে। বাকি রয়েছিল সংঘর্ষ। নতুন বছরের সেই সংঘর্ষের ঘটনা কিন্তু শুরু হয়ে গেল সেই কোচবিহারের দক্ষিণ বিধানসভা। সেই যে দক্ষিণ বিধানসভা দিয়ে বিজেপি নতুন বছরে তাদের রাজনৈতিক কর্মসূচি শুরু করেছিল। মিঠুন চক্রবর্তী এসেছিলেন কুচবিহার দক্ষিণ বিধানসভার অন্তর্গত কুচবিহার শহরে সভা করে গেছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় কুচবিহার এলে সেই কুচবিহার দক্ষিণ বিধানসভাকেই বেছে নিয়েছিলেন এবং কুচবিহার দক্ষিণ বিধানসভার ঘুঘুমারিতে তিনি সভা করেছিলেন। এইবার রাজনৈতিক সংঘর্ষের ঘটনা কিন্তু কুচবিহার সেই দক্ষিণ বিধানসভায় ঘটলো। কুচবিহার দক্ষিণ বিধানসভার পুটিমারি ফুলেশ্বরী গ্রাম পঞ্চায়েতের কেদারহাটে রাজনৈতিক সংঘর্ষের ঘটনা ঘটলো। রাজনৈতিক বিশ্লেষকদের মতে যেভাবে রাজনৈতিক হাওয়া বইছে কোচবিহার জেলা জুড়ে প্লাস সাথে কুচবিহার দক্ষিণ বিধানসভায়, তৃণমূল ও বিজেপি তাদের পুরো দমে ময়দানে ইতিপূর্বেই নেমে গেছে। আর এই নেমে যাওয়ার পর পরবর্তীতে কিন্তু এই রাজনৈতিক সংঘর্ষের ঘটনা ঘটেছে। তৃণমূল কংগ্রেস দাবি করেছে তাদের উন্নয়নের পাঁচালী সারা জেলা সারা রাজ্য জুড়েই চলছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের 15 বছরের খতিয়ান তারা গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় বুথে বসে প্রচার করছে। সেই রকমই একটি কর্মসূচি ছিল সেই দিন। সেই কর্মসূচিতে একাধিক তৃণমূল কংগ্রেসের নেতৃত্বটা উপস্থিত ছিলেন। সেই কর্মসূচি যখন তৃণমূল কংগ্রেসের নেতারা নিয়ে যাচ্ছিলেন, বিজেপি মন্ডল সভাপতির বাড়ি থেকে অতর্কিত আক্রমণের ঘটনা ঘটে। ঢিল ছোড়া হয় তৃণমূল কংগ্রেসের ওই উন্নয়নের পাচারি লক্ষ্য করে। সেই ঢিল তৃণমূল কংগ্রেসের ওই অঞ্চলে সহসভাপতির মাথায় এসে পড়ে। পাল্টা বিজেপির দাবি তাদের মন্ডল সভাপতির বাড়িতে পূর্ব পরিকল্পিতভাবে আক্রমণ করা হয়েছে এবং সেই আক্রমণের ঘটনায় 4 জন আহত এবং 10টি বাইক ভাঙচুর করা হয়েছে। তৃণমূল এবং বিজেপির পাল্টা প্রতি আক্রমণ আর পাল্টা দোষারোপ নিয়ে চলছে কিন্তু রাজনীতির সরগরম। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না।